ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশীকে যোগিনী একাদশী বলা হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এই ব্রতের অশেষ পূর্ণ ফল ও মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছেন। যারা ভক্তি ভরে এই ব্রত পালন করেন তারা জীবনে বিভিন্ন জাগতিক ও আধ্যাত্মিক লাভ পেয়ে থাকেন। শাস্ত্রে বলা হয়েছে, একজন মানুষ যদি ৮৮,০০০ পবিত্র ব্রাহ্মণকে পরম তৃপ্তির সাথে ভজন করান তবে তিনি যে বিশাল পুণ্য অর্জন করেন। শুধুমাত্র এই একটি দিন যোগিনী একাদশী ব্রত পালন করলে ঠিক সেই একই পুণ্য লাভ হয়। পদ্মপুরাণে বর্ণিত হেমমালী যক্ষের কথা স্মরণ করুন। কুবেরের অভিশাপে তিনি ভয়ানক কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু মহর্ষি মাকরেন্দ্রের উপদেশে এই যোগিনী একাদশী পালন করার পরেই সেই ভয়ঙ্কর ব্যাধি জাদুর মতো সেরে যায়। অর্থাৎ এই ব্রত পালন করলে সমস্ত প্রকার শারীরিক ও মানসিক ব্যাধি থেকে চিরতরে মুক্তি পাওয়া যায়। আমরা মানুষ চলতে ফিরতে জেনে বা না জেনে আমরা কতই না পাপ করে ফেলি। শ্রীকৃষ্ণ বলেছেন, এই একাদশী হলো সেই সমস্ত পাপের বিনাশকারী পরিজ্বলিত অগ্নির মতো। নিষ্ঠা ভরে এই ব্রত পালন করলে পূর্বজন্মের এবং এই জন্মের সমস্ত সঞ্চিত পাপ আগুনে পড়া তোলার মতো ভস্ম হয়ে যায়। যে বাড়িতে ভক্তি ভরে একাদশী ব্রত পালন করা হয় সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী অবস্থান করেন। এই ব্রতের প্রভাবে পরিবারের সকল অশান্তি দূর হয়, আর্থিক বাধা কেটে যায় এবং সংসারে স্বর্গীয় সুখ সমৃদ্ধি নেমে আসে। যিনি ভক্তি সহকারে যোগিনী একাদশী পালন করেন তাকে মৃত্যুর পর আর যমরাজে কঠোর বিচার বা নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। অন্তিমকালে শ্রীহরির দূতেরা এসে তাকে পরম সম্মান দিয়ে সোজা বৈকুণ্ঠের ধামে নিয়ে যান। আজকের এই ভিডিওটিতে আমরা শ্রবণ করে নেব যোগিনী একাদশীর সময়সূচি কি রয়েছে, তাছাড়া একাদশী নিয়মাবলী এবং একাদশী ব্রতটি পালন কিভাবে করবেন এবং পৌরাণিক কাহিনীর তাৎপর্য কি রয়েছে এবং অন্যান্য তথ্য আলোচনা করব। অথবা যারা সধবা বা বিধবা তারা কিভাবে এই ব্রতটি পালন করিবেন, এই সব কিছু নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করিবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় লিখতে ভুলবেন না এই শুভ দিনটিতে। এই যোগিনী একাদশী আমরা কিভাবে পালন করব, এর নিয়মাবলী কি রয়েছে। অনেকেই ভাবেন একাদশী ব্রত শুধুমাত্র একাদশী দিনেই পালন করতে হয়, কিন্তু না, এই ব্রতের শুদ্ধতা শুরু হয়ে যায় আগের দিন, অর্থাৎ দশমী তিথি থেকেই। দশমীর দিন সূর্যাস্তের পর অন্ন গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। ওই দিন সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া সাত্বিক আহার গ্রহণ করবেন। রাতে এমনভাবে ঘুমোতে যাবেন যেন আপনার মন শ্রীহরির চিন্তায় মগ্ন থাকে। একাদশী পরম পবিত্র দিনটিতে সূর্য ওঠার আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা অত্যন্ত শুভ। সকালে স্নান সেরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র, বিশেষ করে হলুদ রঙের বস্ত্র পরিধান করলে তা ভগবান বিষ্ণু অত্যন্ত প্রিয় হয়। এরপর পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে হাতে জল ও ফুল নিয়ে শ্রীহরির নাম স্মরণ করবেন। শ্রীহরির নাম স্মরণ করে আজকে ব্রত পালনের সংকল্প গ্রহণ করবেন। মনে মনে বলবেন, হে প্রভু, আজ আমি সারাদিন তোমার চরণে নিজেকে সমর্পণ করলাম। আমার এই ব্রত যেন সফল হয়। পূজার স্থানে ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণ মূর্তি বা ছবিতে চন্দনের তিলক পরান, ধূপ প্রদীপ, হলুদ ফুল এবং নৈবেদ্য অর্পণ করুন। আরেকটি কথা যা কখনোই ভুলবেন না, ভগবান বিষ্ণু পূজায় তুলসী পাতা হলো অপরিহার্য। তুলসী ছাড়া শ্রীহরি কোনো ভোগ গ্রহণ করেন না, তাই ভক্তি করে তুলসী পাতা অবশ্যই অর্পণ করিবেন। একাদশীতে অন্ন, ডাল, গম বা যে কোনো শস্য জাতীয় খাবার গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি আপনার শরীর সামর্থ্য অনুযায়ী নির্জলা অথবা সজল উপবাস করতে পারেন, তবে শুধু শরীরকে উপবাস রাখলেই হবে না, মনকেও রাখতে হবে শুদ্ধ। এই দিন কারো প্রতি রাগ, হিংসা বা খারাপ চিন্তা মনে আনবেন না। দিনভর মিথ্যা কথা বলা এবং পরনিন্দা থেকে সম্পূর্ণ দূরে থাকবেন। একাদশী ব্রতের সবচেয়ে ফলদায়ক অংশ হলো রাত্রি জাগরণ। সারাদিন উপবাসের পর রাতে ঘুমিয়ে পড়লে ব্রতের ফল অসম্পূর্ণ থেকে যায়। তাই রাত জেগে গীতা পাঠ, বিষ্ণু সহস্র নাম জপ বা কীর্তন করুন। ভক্তিভরে প্রভুর নাম গাইলে আপনার আশেপাশে পরিবেশও ব্রতের সমাধি ঘটে পরের দিন, অর্থাৎ দ্বাদশী তিথিতে সকালে পুনরায় স্নান করে ভগবানকে প্রণাম জানাবেন। এরপর কোনো দরিদ্র মানুষকে বা ব্রাহ্মণকে অন্নদান ও সামর্থ্য অনুযায়ী কিছু দক্ষিণা দিয়ে তবেই অন্ন গ্রহণ করে নিজের উপবাস ভঙ্গ বা পালন করবেন। মনে রাখবেন, পঞ্জিকা দেওয়া পালনের নির্দিষ্ট সময়ের মধ্যেই উপবাস ভাঙা বাঞ্ছনীয়। যিনি ভক্তি ও প্রেমের সাথে এই নিয়মগুলো মেনে যোগিনী একাদশী পালন করেন, শ্রীহরি তার জীবনের সমস্ত কাঁটা ফুল বানিয়ে দেন। তার সংসারে কখনো অভাব থাকে না, অন্তিমে তিনি বৈকুণ্ঠ লাভ করেন। তাই আমরা সকল মিলে ভক্তি ভরে বলি, ওং নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, এরপর আমরা শ্রবণ করে নেব যোগিনী একাদশীর সময়সূচি কি রয়েছে। 2026 সালে
যোগিনী একাদশী তিথি বা ব্রত পালনের সময়সূচি দুটি সময় বিভক্ত হয়েছে। তার মধ্যে রয়েছে সার্থ মতে, বৈষ্ণব ও ইস্কন মতে। যারা সার্থ মতে এই একাদশী ব্রতটি পালন করবেন তাদের সময় রয়েছে 10ই জুলাই 2026 শুক্রবার। যারা বৈষ্ণব ও ইস্কন মতে এই ব্রতটি পালন করবেন সেটি রয়েছে 11 জুলাই 2026 শনিবার। এই একাদশীর সময় শুরু হয়েছে 10 জুলাই 2026 শুক্রবার সকাল 8:16 এবং তিথিটি শেষ হবে 11 জুলাই 2026 শনিবার ভোর 5:22। এই যুগনী একাদশী ব্রতটি দুদিনে পালিত হয়েছে। যারা স্বার্থমতে পালন করতে চান তারা আগের দিন করতে পারেন অথবা শুক্রবারের দিন, আর যারা বৈষ্ণব মুহূর্তে করতে চান তারা তার পরের দিন করতে পারেন বা শনিবারের দিন বা 11 তারিখে। যারা বৈষ্ণব মতে করবেন তাদের সময়টি খুব সুন্দর রয়েছে। আপনারা এই 11 তারিখেই ব্রতটি পালন করিবেন। এবং পালনের সময়সূচি কি রয়েছে, যারা যেদিন ব্রত পালন করবেন তারা তার পরের দিন পালন করবেন। যারা 10 জুলাই ব্রত রাখবেন তারা 11 জুলাই শনিবারের দিন দুপুর 1:50 থেকে বিকেল 4:36 মধ্যে পালন করবেন। আর যারা 11 জুলাই ব্রত রাখবেন বৈষ্ণব ও ইস্কন মুহূর্তে 12 জুলাই রবিবার ভোর 4:50 থেকে সকাল 9:28 মধ্যে পালন করবেন। বন্ধুরা, এই ব্রত যদি কোনো ভক্ত পালন না করে তাহলে তার কি ক্ষতি হবে? শাস্ত্রে উল্লেখ রয়েছে ভগবান শ্রীবিষ্ণু শরীর থেকে উৎপন্ন হওয়া এই একাদশী তিথির দিন পৃথিবীর সমস্ত পাপ, যেমন ব্রহ্মহত্যা, গোহত্যা বা মিথ্যাচারের মতো মহাপাপ এসে আশ্রয় নেই অন্ন বা শস্যের মধ্যে, অর্থাৎ চাল, গম বা ডাল জাতীয় খাবারের ভিতর স্বয়ং পাপ পুরুষ লুকিয়ে থাকে। তাই যে ব্যক্তি একাদশী দিন অন্ন বা শস্য জাতীয় খাবার গ্রহণ করেন তিনি প্রকৃতপক্ষে খাবার নয় বরং নিজের অজান্তেই একটি মহাপাপ ভক্ষণ করেন। যারা এই পবিত্র ব্রতকে অবহেলা করেন তাদের কি ক্ষতি হয়? সারা জীবন ধরে তারা যত পুণ্য অর্জন করেছেন একাদশীর অন্ন গ্রহণের ফলে সেই সমস্ত পুণ্য নিমিষে নষ্ট হয়ে যায়। তাদের জীবনে নেমে আসে ঘোর দুর্ভাগ্য, সংসার অশান্তি, রোগ ব্যাধি এবং আর্থিক কষ্ট তাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়। মৃত্যুর পর তাদের আত্মাকে ভয়ানক যমযাতনা ভোগ করতে হয় এবং বারবার এই দুঃখ সময় সংসারে জন্মগ্রহণ করে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। সনাতন ধর্মে একাদশীকে বলা হয় মাধব তিথি বা শ্রীহরির সবচেয়ে প্রিয় দিন। একজন মায়ের কাছে তার সন্তান যেমন প্রিয়, শ্রীহরির কাছে একাদশী ব্রত পালনকারী ভক্ত ঠিক তেমনই প্রিয়। আপনি সারা জীবনে জ্ঞাত বা অজ্ঞাত সারে যতই পাপ করুন না কেন, নিষ্ঠাভরে একাদশী পালন করলে তা আগুনে পড়া তোলার মতো ভস্ম হয়ে যায়। যিনি নির্লসভাবে এই ব্রত পালন করেন অন্তিমকালে স্বয়ং ভগবান বিষ্ণু তাকে নিজের পরম ধামে বৈকুণ্ঠ স্থান দেন। তাকে আর এই জন্ম মৃত্যু চক্রে ফিরে আসতে হয় না। বন্ধুরা, এবার আমরা শ্রবণ করে নেব এই একাদশী পৌরাণিক কাহিনীটি কি রয়েছে। শ্রীকৃষ্ণ বলেছেন মহারাজ যুধিষ্ঠিরকে, হে মধুসূদন, হে ত্রিভুবনপতি, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশীর কথাটা আপনি আমায় শুনিয়েছেন। এবার কৃপা করে বলুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি রয়েছে আর কেনই ভাই মানুষ ব্রত পালন করবে? শ্রীকৃষ্ণ বলেন, হে ধর্মরাজ, আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের এই পরম পবিত্র একাদশীর নাম হলো যোগিনী একাদশী। এই ব্রত পালন করলে মানুষের পাহাড় পরিমাণ পাপও নিমিষে ভস্ম হয়ে যায়। এর পিছনে লুকিয়ে আছে এক আশ্চর্য কাহিনী। তবে শ্রবণ করুন এই কাহিনীটি কি রয়েছে। স্বর্গের অলকাপুরীতে রাজত্ব করতেন যক্ষরাজ ধনুকুবের। তিনি ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। প্রতিদিন মানব সরোবর থেকে তাজা ফুল তুলে আনার দায়িত্ব ছিল হেমমালী নামক এক যক্ষের। কিন্তু একদিন বেলা দ্বিপ্রহর হতে চলল, আমার মহাদেব পুজোর সময় পেরিয়ে যাচ্ছে, হেমমালী এখনো শিব পূজার ফুল নিয়ে এলো না কেন? প্রহরীরা, এখনই খোঁজ নাও। মহারাজ, আমরা সব খোঁজ নিয়েছি, হেমমালী নিজের গৃহেই আছে। সে তার অপরূপা স্ত্রী বিশালাক্ষীর প্রেমে এতটাই মত্ত যে আপনার পূজার ফুলের কথা সে সম্পূর্ণ ভুলে গেছে। কি এত বড় স্পর্ধা! সামান্য এক যক্ষ হয়ে সে দেব পূজা অবহেলা করে, স্ত্রী রূপে মজে আছে। এখনই তাকে আমার সামনে ধরে আনো। হেমমালী ভয়ে কাঁপতে কাঁপতে কুবের সামনে এসে দাঁড়ালো। আমায় ক্ষমা করুন মহারাজ, আমায় ঘোর অপরাধ হয়ে গেছে, আমায় প্রাণদণ্ড দেবেন না। কুব তখন বললেন, রে পাপিষ্ঠ, তুই ভগবানের পুজো বিঘ্ন ঘটিয়েছিস। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই এখনই স্বর্গ থেকে বিতাড়িত হয়ে সে কুষ্ঠ রোগাক্রান্ত হয়ে মরতে গিয়ে পড়বি। আর যে স্ত্রীর জন্য তুই এত ভুল করলি তার থেকে তুই চিরকাল আলাদা থাকবি। যা দূর হ আমার রাজ্য থেকে। কুবের অভিশাপে হেমমালী স্বর্গভ্রষ্ট হয়ে মরতে এসে পড়ল। তার সর্বাঙ্গে ভয়ানক কুষ্ঠ রোগ, যন্ত্রণা এবং স্ত্রীর বিরহে সে দিনের পর দিন হিমালয়ের গভীরে জঙ্গলে কেঁদে বেড়াতে লাগলো। কিন্তু এত কষ্টের মাঝেও তার মন থেকে শিব ভক্তি মুছে যায়নি। একদিন ঘুরতে ঘুরতে সে উপস্থিত হলো মহর্ষি মার্কেন্ডের আশ্রমে। সে মহর্ষি বললেন, কে তুমি বৎস?
তোমার এমন দুর্বস্থা কে করেছে? তোমার এমন দুর্বস্থা কেন? কি এমন ঘোর পাপ তুমি করেছো যার জন্য এমন ভয়াবহ কুষ্ঠরোগে তুমি কষ্ট পাচ্ছ? হেমামালি বললেন, হে মহামুনি, আমি খুবই ভীত হেমামালি। নিজের স্ত্রীর প্রতি আসক্তির কারণে আমি শিব পুজো অবহেলা করেছিলাম, তাই আজ অভিশাপে আমার এই পরিণতি। হে দয়াময়, আমার যন্ত্রণা কি কোনো শেষ নেই? আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তির কোনো উপায় বলে দিন প্রভু। মহর্ষি বললেন, বর্ষ, কেঁদো না, তুমি সত্য কথা বলেছ, তাই আমি তোমার উদ্ধারের পথ বলে দিচ্ছি। সামনেই আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে তুমি সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সাথে সেই যোগিনী একাদশী ব্রত পালন করো। শ্রীহরির কৃপায় তোমার সমস্ত পাপ ধুয়ে যাবে এবং তুমি তোমার পূর্বের রূপ ফিরে পাবে। মহর্ষির কথা মতো হেমমালী আষাঢ় মাসে যোগিনী একাদশী উপবাস করলো, আর আশ্চর্য হলো, ব্রতের প্রভাবে রাতারাতি তার শরীরের সমস্ত রোগ দূর হয়ে গেল। সে ফিরে পেল আগের রূপ। এরপর সে সোজা স্বর্গে ফিরে গেল এবং নিজের স্ত্রীর সাথে পুনরায় সুখের জীবন কাটতে লাগলো। বন্ধুরা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মুখে বলা এই ব্রত মহিমা হেমমালির মতো একজন অভিশপ্ত ব্যক্তিও যদি এই ব্রতের প্রভাবে পাপমুক্ত হতে পারে, তবে আমরা কেন পারবো না? সম্পূর্ণ ভক্তি ভরে এই ব্রত পালন করবেন।